প্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসী যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি এক খাকি কম্বল হাঁসের খামারে। তো আমরা কিন্তু এসেই দেখতে পারলাম যে হাঁসগুলাকে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন খাদ্য পরিবেশন করতেছে। তো খাদ্য হিসেবে কিন্তু এগুলা ধান মনে হয় না, তো ধানের সাথে ফিট মিক্স করছে। তো ফিট মিক্স করে কিন্তু এগুলা হাঁসকে খাওয়াচ্ছে। তো এগুলা কিন্তু যে ডিম উৎপাদন করার জন্য কিন্তু এগুলো হাঁস পালন করা হচ্ছে। তো দর্শক, আপনাদের আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ দৃশ্য একটু দেখাই। তো আমরা এদিকে যদি ঘোরাই, তো এদিকে দেখতে পাচ্ছেন নদীর তীরেই কিন্তু বিশাল আকৃতির, বলতে গেলে মানে 1 কিলোমিটার জুড়ে, মানে অনেক বিশাল পজিশনে। তো দেখতে পাচ্ছেন 1 কিলোমিটার জুড়ে কিন্তু এই খাকি কম্বল হাঁসের খামার। তো ওনারা কিন্তু এগুলা ডিম উৎপাদন করার জন্য কিন্তু এগুলো হাঁস পালন করছে। তো আমরা এই যে ডামের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাবার রাখা আছে, আমরা একটু দেখবো তো খাবারগুলা। তো আপনারা কেউ যদি খাকি কম্বল হাঁসের খামার করেন এবং কি এই যে দেখতে পাচ্ছেন এগুলো ধানের কিন্তু অনেক দাম। তো ওনারা এইভাবে কিন্তু হাঁসকে কিন্তু ধান খাওয়ায়। তো ধান খাওয়ালে কিন্তু প্রচুর পরিমাণে বেনিফিট পাওয়া যায়। তো দর্শক, আমরা এই যে এদিকে কিন্তু একজন খামারি ভাই যে খামারে কাজ করেন, উনি কিন্তু হাঁসকে খাদ্য পরিবেশন করার জন্য কিন্তু ধান নিয়ে আসতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে যত্ন সহকারে কিন্তু খাওয়ানো হয়। তো ভাই, দিনে কয়জন ধান যায়? তারপরে টার্গেট নাই আপনার হিসাব আছে না? 7-8 মণ। ওরে আল্লাহ! তো দর্শক, ওনার কাছে কিন্তু আমরা শুনলাম দিনে কিন্তু 7-8 মণ কিন্তু ধান যায়। আরো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে আরো কয়েক বস্তা কিন্তু বাইরে নিয়ে আসতেছে ধান। ভাই, ধানগুলো তো আপনারা শেষ করবেন এইভাবে। এই যে আমার ভাইয়েরা কিন্তু খামারি ভাইয়েরা কিন্তু খাদ্যের জন্য কিন্তু ধান নিয়ে আসতেছে। তো ধানই মনে হয় হাঁসের প্রধান খাদ্য। তো ওনারা বলছে যে ডিম উৎপাদন করার জন্য যে ভালোভাবে খাবার পরিবেশন করলে নাকি তাড়াতাড়ি ডিম পাওয়া যায়। ভাই, এর মধ্যে কি আর কোনো কিছু মিশাবেন না? মানে শুধু ধান না? তো আচ্ছা, মানে এর পাশে খাদ্য মিশাবেন এর মধ্যে? তো খুব সুন্দরভাবে কিন্তু খাদ্য পরিবেশন করতেছে ওনারা। তো ওদিক দিয়ে তো শুধু হাঁস আর হাঁস, 1 কিলোমিটার জুড়ে কিন্তু আমাদের বিশাল একটি হাঁসের খামার আমাদের এলাকায়। তো এটার দর্শক, এটার লোকেশন হলো জামালপুর জেলা বক্সগঞ্জ থানা মেরুরচর ইউনিয়ন। তো মেরুরচর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া দশানী নদী সংলগ্ন কিন্তু এই বিশাল হাঁসের খামার। তো এগুলা মাংস উৎপাদন করার জন্য কিন্তু পালন করা হয়, আর ডিম উৎপাদন করার জন্য এগুলো পালন করা হয়। তো এই যে আমরা এদিকে দেখতে পাচ্ছি হাঁসগুলা কিন্তু মোটামুটি ছোটো সাইজের, মানে বেশি বড় না। তো এগুলো কিন্তু মানে ওরা বেস সিস্টেম করে প্রত্যেক মাসে কিন্তু ওনারা হাঁস সেল করে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস কিন্তু ওই যে হাঁসগুলো সুন্দরভাবে কিন্তু খাবার খাচ্ছে। তো আপনারা কি দিয়ে মানে হাঁসকে খাবার খাওয়ানো জানি না। তো ওনারা কিন্তু ওনাদের মানে হাঁসের প্রধান খাবার হিসেবে কিন্তু ধান ব্যবহার করে, তাই না? তো ধানে কিন্তু অনেক দাম, 1800, 1400-1500 টাকা মন কিন্তু ধান। তবুও কিন্তু ওনারা হাঁসকে ধান খাওয়ায় লালন পালন করেন। তো ধান খাওয়ালে মনে হয় বেশি বেনিফিট পাওয়া যায়। তো এইদিকে কিন্তু এই খামারি ভাইরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ছাগলও কিন্তু পালন করে, তাই না? এই যে 2টো ছাগল, পাটা ছাগল। তো হাঁসের খামারের পাশাপাশি কিন্তু ওনারা ছাগলও পালন করে। কোন দিকে যাবো?